তোমরা যাই করো না কেন তোমাদের প্ল্যান আমি কোনোদিনও সাকসেসফুল হতে দেব না পায়েল সেন। একদম বেশি বাড়াবাড়ি দিদি ভাই আমি কিন্তু পায়েল 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 শান্ত শান্ত শুনুন শুনুন বলছি, মাথা গরম করে কোনো হঠকারী ডিসিশন নিও না। এই বিষয়টা যদি লোক জানাজানি হয়ে যায় বা কর্ণ যদি জানতে পারে যে আমরা রাধিকার ব্যাপারে সমস্তটা জেনে গেছি, তাহলে কি হবে তুমি ভেবে দেখেছ? কর্ণ ওপেনলি এই বিয়েটা থেকে পিছিয়ে আসবে। ঠিক, একদম ঠিক বলেছো তুমি অর্ক। মাথা গরম করে কিছু হবে না, আগে কর্ণ তৃষার বিয়েটা হয়ে যাক, তারপর রাধিকার সাথে কি করতে হয় সেটা আমি বুঝে নেব। কাকে ফোন করছো রাধিকা? কর্ণকে? ফোনটা দাও দিদি ভাই। ফোন চাই? ওয়েট ওয়েট ওয়েট। দাদা তুমি কিছু বলছো না কেন দিদি ভাইকে? এ নাও রাধিকা আমার ফোন, ধরো ধরো। এটাই না তোমার উচিত শাস্তি। তুমি নিজের চোখে দেখবে তোমার বরের সাথে অন্য কারোর বিয়ে হয়ে যাচ্ছে। ওয়াও! এই ফোনটা দাও, একদম টাচ করবে না। শোনো না রাধিকা, যখন কর্ণ তৃষার বিয়ে হবে না, আমি তোমায় ভিডিও কল করে দেখাবো, একদম লাইভ টেলিকাস্ট। কেমন হবে? এই অর্ঘ এখানে এখনো দাঁড়িয়ে রয়েছে। ভাই তুমি ভুল করছো। দিদি ভাই আমার কথাটা শোনো তুমি। দাদা আমার কথাটা শোনো দিদি ভাই। দিদি ভাই তোমরা দরজাটা লক করছো কেন? দিদি ভাই, দিদি ভাই দরজাটা খোলো। এই অর্ঘ শোনো, এই দরজা যাতে কিছুতেই না খোলে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব তৃষা কর্ণের বিয়েটা দিয়ে দিতে হবে। তুমি বিয়ের ওদিকে যাও, আমি তৃষাকে নিয়ে আসছি। যাও তাড়াতাড়ি যাও। ঠিক আছে ঠিক আছে, আমি গিয়ে দেখি পুরোহিত এখনো এলো না কেন। যাও যাও। কোথায় গেল রাধিকা? ওকে দেখতে পাচ্ছি না তো। ওর তো এখন এখানে থাকার কথা। একটা ফোন করি ওকে। এ কি রাধিকার মিস কল? মানে রাধিকা ফোন করেছিল? Number you have called is currently switched off. আমি চাই গিয়ে একবার রাধিকাকে অন্য জায়গায় খুঁজে দেখি। ফোনটা দে। দেব না। দিবি না মানে? আর কিছুক্ষণ পরে তুই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছিস, এখন ফোন নিয়ে কি করবি? কর্ণ দে বলছি। অর্ঘ ফোনটা আমার, বললাম তো দেব না। তোকে দিতে হবে। গুড বয়। অর্ঘ শোন, ফোনটা দে। অর্ঘ কোথাও কোনো গন্ডগোল হয়নি তো? আমার রাধিকা কোথায় আছে? ওর কিছু হয়নি তো? বাবা, বাবা তুমি রোজিকে দেখেছো? না তো। আচ্ছা। বাবা, এই পুরোহিতকে আগে তো কখনো বাড়ির কোনো অনুষ্ঠানে দেখিনি। তুই চিন্তা করিস না, আমি সব দিকে খেয়াল রাখছি। জয় যে কোনো সময় এসে পড়তে পারে। তুই যা, বিয়ে যা, গিয়ে বস যা। কিন্তু বাবা আমি যা না, আমি আছি তো, যা না। আরে ঠাকুর মশাই, কত লেট করলেন বলুন তো? এদিকে বিয়ের লগ্ন তো পেরিয়ে যাবে। তাড়াতাড়ি বিয়ের কাজকর্ম শুরু করুন। আরে হ্যাঁ বলে দাঁড়িয়ে আছেন কেন? বসুন, বিয়ের কাজকর্ম শুরু করুন। হ্যাঁ বসছি।
বসুন বসুন। আই হোপ যে রাধিকা পায়েল বৌদির ফোন থেকে জয়কে এখানে আসার জন্য টেক্সট করেছে, বাট আমি শিওর হতে পারছি না। আমার কাছে কোনো আপডেটই নেই। আমাকে একবার দেখতে হবে রাধিকা কোথায় আছে। স্যার ওইখানে দাঁড়িয়ে থাক, ওইখানে দাঁড়িয়ে থাক। কর্ণ চল, এই চুপ করে দেবো, কেউ এগোবে না, দাঁড়িয়ে থাক। এই কর্ণ দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক, এই চুপ। আমাকে জয়, আমি বন্ধ করছি, রাধিকাকে ছাড়। একদম বাড়াবাড়ি করবি না, নাহলে এক্ষুনি শেষ করে দেবো কিন্তু। এই রাধিকা চুপ। অফিসার, অফিসার আপনার ভেতর আসুন তাড়াতাড়ি, ফাস্ট। এই একদম বাড়াবাড়ি করবি না, এক্ষুনি শেষ করে দেবো, দাঁড়িয়ে থাক ওখানে। আপনি ঠিক আছেন মা? আমি ঠিক আছি রাধিকা, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি মা। একটা কথা মনে রাখবেন, জয় যাই করে নিক না কেন, এই যুদ্ধে কিন্তু আমরা জিতে গেছি মা। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। আজ তোর শেষ দিন, আমি তোকে ছাড়বো না। আইন নিজের হাতে তুলে নেবেন না মিস্টার সেন। আইনকে আইনের কাজ করতে দিন। এই কে আছো? ওনাকে গ্রেপ্তার করো। এসব কি হচ্ছে নাকি? আমার বাড়িতে এত ড্রামা কিসের? কেন দিদি ভাই? ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি বোধহয় কিচ্ছু বুঝতে পারছো না তাই না? এই পুরো প্ল্যানটা তো তোমারই সাজানো দিদি ভাই। কি বলছোটা কি রাধিকা তুমি? আমার প্ল্যান? আমি তো কিছু জানি না। প্লিজ রাধিকা, আমাকে এসবের মধ্যে কেন না। এক মিনিট, তার মানে তুমি বলতে চাইছো যে তুমি আর জয় মিলে এই প্ল্যানটা করোনি, তাই তো? না, করিনি। আমি জয়ের সাথে মিলে কোনো প্ল্যান করিনি রাধিকা। এই প্ল্যানটা তো তোমাদের। কর্ণ জেনে শুনে আমার বোনকে চিজ করেছে, ওকে ঠকিয়েছে। অফিসার আপনি দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ অ্যারেস্ট হার। ওকে এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যান।
ও উইথাউট পারমিশন আমার বাড়িতে ঢুকে আমার বোনের বিয়েটাকে ভেস্তে দিয়েছে। নিয়ে যান ওকে। বৌদি শোনা করো, একদম গলা নামিয়ে বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করো না, আর ভুলে যেও না এই বাড়ির মালিক কিন্তু আমি। যদি বেশি বাড়াবাড়ি করো না, সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। তুমি নিজেকে এখনো এ বাড়ির মালিক ভাবছো পাই? কিসের বেসিসে? ওই প্রপার্টি পেপারের বেসিসে, যে পেপারগুলো তুমি কর্ণর বাবাকে দিয়ে চিট করিয়ে সাইন করিয়ে নিয়েছিলে। পেপারগুলো আছে তোমার কাছে? আমি জানি তুই পেপারসগুলো সরিয়েছিস, তাই ভালোই ভালোই আমাকে পেপারসগুলো ফেরত দে। আমাকে একদম বলতে আসবি না। জাস্ট বিকজ আমি তোর ঘরে ছিলাম তার মানে এটা প্রমাণ হয় না যে আমি প্রপার্টি পেপারসগুলো সরিয়েছি। পেপারগুলো আছে তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ বড়, এক মিনিট। আমি কিন্তু আমার ছেলের বউকে তার শ্বশুর বাড়িতে ওয়েলকাম করছি না, আমি আমার মেয়েকে তার নিজের বাড়িতে ওয়েলকাম করছি। আজ কর্ণ রাধিকার আবার বিয়ে হওয়া, ওদের বর বউয়ের সাজে দেখা, বধূ বরণ করা আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত, জানো তো? আজ না আমার নিজেকে সত্যি খুব ভাগ্যবতী বলে মনে হচ্ছে। মা, আমারও তো নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। আপনাকে আমার জীবনে মা হিসেবে পাওয়াটা আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ। কি হচ্ছে এটা? স্যার আমাদের টাকা দিতে হবে। কিসের টাকা? দৌড় আটকানোর টাকা স্যার। টাকা দিলে তবেই আমরা রাধিকাকে নিয়ে আপনাকে ঘরে ঢুকতে দেব। তাই টাকা না দিলে? টাকা না দিলে তো আমরা কেউ পথ ছাড়বো না স্যার। তাও সুইট। শোনো, আমি কোনো টাকা দেবো না, তোর পথ ছাড়ো। আমার একটু টায়ার্ড লাগছে, আমি ঘরে গিয়ে রেস্ট নেবো। না কর্ণ, ওরা যা টাকা চাইছে দিয়ে দে। দেখ, তুই কিন্তু এখন ওদের বস নোস, আর টাকাটা না দিলে না ওরা পথ ছাড়বে না। বিয়ের পরের কত আচার নিয়ম করতে হবে, দেরি হয়ে যাচ্ছে তো। তাড়াতাড়ি কর, টাকাটা দে ওদের। এমনিতেই আজ বিয়ে মিটতে মিটতে সকাল হয়ে গেছে, তারপর আজ আবার কাল রাত্রি রাধিকাকে আলাদা থাকতে হবে। মানে তোমাদের নিয়ম কানুন এখনো শেষ হয়নি? শেষ স্যার, নিয়ম কানুন তো সবে শুরু হলো। হ্যাঁ, আপনি কিছুক্ষণ ঘরে গিয়ে রেস্ট নিতেই পারেন যতক্ষণ না পোস্ট ম্যারেজ রিচুয়াল স্টার্ট হচ্ছে। তার জন্য চটপট করে আপনি টাকাটা দিয়ে দিন তো, আমরাও পথ ছেড়ে দেবো আর আপনি তাড়াতাড়ি ঘরে যেতে পারবেন। সৈনী, কি হচ্ছে এটা? তুই বসের কাছ থেকে টাকা চাইছো? চাইছি তো, বিকজ দিস ইজ আওয়ার রাইট। আরে শোনো, আমি ঘরে যাই, আমি বুড়ো মানুষ, আমি এসবের মধ্যে থেকে কি করব? তবে তোমরা চালিয়ে যাও, চলো চলো চলো। বাবা দেখো, তোমরা তো সবাই জানো যে তোমাদের বস মানে কর্ণ স্যার একেবারেই কিপটে নয়। ও টাকাটা ঠিক দিয়ে দেবে। দিয়ে দাও না টাকাটা, এতবার করে চাইছে যখন। কত? রাধিকা, কত টাকা চাওয়া যায় বলো তো? সোহিনী ম্যাম বেশ মোটা টাকাই চান। হ্যাঁ, আর আমার ভাগেরটাও চেয়ে নেবেন, ও কিন্তু ঠিক দিয়ে দেবে। রাধিকা, তুমি বউ না অন্য কিছু? এই যে বিয়ের সময় এতক্ষণ ধরে শপথ নিলে যে সবসময় আমার পাশে থাকবে, এখন আমারই পকেট কাটছো। মা না, তবে এখন কিন্তু আমি ওদের দলের লোক একদম। দাঁড়া তো, আমি বুঝে গেছি তুই টাকা দিবি না। আমি গিয়ে তোর পার্সটা নিয়ে আসছি। মা প্লিজ।
এই নাও কর্নার পার্স নিয়ে এসেছি, দিন। বন্নি, তুমি পার্স থেকে টাকা বের করবে না। ঠিক আছে, তোমরা সবাই মিলে দল পাকিয়েছো তো, আমিও কর্ণ সেন, আমিও টাকা দেবো না। দেখি তোমাদের আদরের রাধিকা কিভাবে আমার পার্স থেকে টাকা বের করে, দেখি। ঠিক আছে, তোমায় বের করতে হবে না, আমি বের করে দিচ্ছি। রাধিকা, আমি খুব কষ্ট করে টাকাগুলো রোজগার করেছি, মিসইউজ করো না। ও মা, মিসইউজ করছি কোথায়? আরে বাবা, ওরা তো দৌড় আটকানোর টাকা চাইছে, এটা তো রিচুয়ালস এর মধ্যে পড়ে, তাই আমি দিয়ে দিচ্ছি ওদের টাকাটা। রাধিকা, করো না এটা। আরে বাবা, করো না মানে? আর শোনো, আমি কিন্তু তোমার পার্স ধরতেই পারি, আমি তোমার বিয়ে করা বউ, একবার নয় দুবার তুমি আমাকে বিয়ে করেছো, তাই তোমার সবকিছুর উপরে আমার অধিকার আছে, আর পার্সের উপরে তো 200% অধিকার আছে। সোহিনী ম্যাম, কত টাকা দেবো বলুন তো? আর কত মানে কি? 200 টাকা দাও। 200 টাকা দেওয়া যায় নাকি? ওরা তোমার ভাই বোনের মতন টাকা চেয়েছে, টাকা দেবো না? তো 300 টাকা দাও। কত টাকা? হাজার পাঁচেক হলেই হবে, ব্যাস। 5000 মানে? দিচ্ছি। রাধিকা, করো না প্লিজ। একটু বেশি টাকা রাখতে পারো না পার্সে? কার্ড দিয়ে দেবো। আচ্ছা রাধিকা, 400 দিয়ে দাও। বার্গেনিং করছো? টাকাটা বেরোলো আমার পার্স থেকে, আর তোমরা চেয়ার করছো রাধিকাকে। চমৎকার। কর্ণ রাধিকা, এবার কিন্তু তোমার ফ্রেশ হয়ে না, অনুষ্ঠানগুলো করতে হবে তো নাকি? চলো, তোমাকে উপরে বোঝাচ্ছি। আমি চাইনি, ওই জয়তি বললো এখানে আসার জন্য, মানে এখানে এলে যদি আমাদের ব্যবসাটা একটু ভালো চলে, ওর কথাতেই আমার এখানে আসা আর কি। নাহলে আমার কিন্তু খুব বেশি কিছু চাহিদা নেই দাদা, ওই সামান্য ডাল ভাত জুটে গেলেই আমার চলে যায়। আর আসলে জয়তির মুখের ওপরে তো আমি কখনো কোনো কথা বলি না, তুমি তো জানো আমি বউয়ের কথা মোটামুটি মেনে চলি। এখানে এসে তোমাদের সবাইকে দেখে কি ভীষণ ভালো লাগছে, আর মনে হয় ব্যবসাটাও এখানে বেশ ভালোই হবে। খুব ভালো করেছিস এখানে চলে এসে, আমারও জানিস খুব ভালো লাগছে এটা ভেবে যে আমরা দুই ভাই আবার একসঙ্গে এখানে থাকবো। হ্যাঁ, সত্যি কথা বলতে আমারও খুব ভালো লাগছে, এইভাবেই আমরা যেন সবাই একসাথে থাকি। বলছি, ঠাম্মি কেমন আছেন? ও বাবা, ঠাম্মি ভীষণ ভালো আছেন। তুমি জানো না, সারা গ্রামে ঘুরে ঘুরে বেড়াবে মা, সবাইকে বলবে যে আমার নাত বউয়ের মতো লক্ষ্মীবন্ত বউ নাকি একটাও নেই, ওর প্রশংসায় পঞ্চমুখ যাকে বলে। দেখেছো তো সবাই কিরকম আমার প্রশংসা করছে। শোনো রাধিকা, তুমি ভুলে যাচ্ছ, তোমার প্রশংসার সাথে আমার নামও যুক্ত আছে। তোমাকে সবাই প্রশংসা করছে আমার বউ হিসেবে, তাই সব ক্রেডিট আমার। না তুমি আমার বউ হতে, না তোমার কপালে এত প্রশংসা জুড়তো। তোমাকে থ্যাংক ইউ বলা উচিত। কি মা, দেখেছেন তো কেমন আপনার ছেলে সব সময় আমার পেছনে লাগছে, সব সময়। আচ্ছা আচ্ছা, এবার না ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু করতে হবে, দেরি হয়ে যাচ্ছে। মা, বিয়ে তো অনেকদিন আগে হয়েছে, আবার ভাত খাবারের অনুষ্ঠান কেন হবে? কর্ণ আর রাধিকার আবার নতুন করে বিয়ে হলো। আসলে আগের বার এত তাড়াহুড়ো করে না, মানে আচার নিয়ম অনুষ্ঠানগুলো কিচ্ছু করতে পারিনি রে, তাই এবার আমি আর কোনো রকম খামতি রাখতে চাই না। বাবা রাধিকা, তুমি কিন্তু সত্যি খুব ভাগ্যবতী। কোনো শাশুড়ি মা কিন্তু ছেলের বউয়ের এত খেয়াল রাখে না। বৌমাকে এরকম নতুন বউয়ের মতো ট্রিট করে না। উনি তো আমার শাশুড়ি মা নন, উনি তো আমার মা। জানেন তো, শাশুড়ি বৌমার চেয়েও আমাদের সম্পর্কটা অনেকটাই ওই মা মেয়ের মতো। চল এবার তোদের ঘরটা দেখিয়ে দিই। দিদি, এবার একবার আমাদের এই ব্যবসাটা এখানে ভালো করে ছড়িয়ে দি, তারপর দেখবে আমাদের ব্যবসার টাকায় না এর থেকেও বড় একটা বাড়ি বানাবো আমরা।
তোমার দেওর তো দিন রাত খালি দাদার কথা বলে যাবে, তাই তো আমরা এখানে চলে এলাম, কয়েকদিন থেকে যাবো এখানে। কেমন? ঠিকই করেছিস, আমরা তো একই পরিবারের সবাই, এই বাড়ি তো তোদেরও। তুমি ফ্যাশন ডিজাইনার তাই না? হ্যাঁ। জানো তো আমিও লয়ার হতে চাই, খুব বড় লয়ার। একদিন আমারও অনেক নাম হবে। আচ্ছা, অর্ঘ্যটা কোথায় গো? বিয়ে বাড়ি ওদের দেখতে পাচ্ছি না। শোন না, তোরা তো এত দূর থেকে এসেছিস, এতটা রাস্তা জার্নি করে, তোরা ফ্রেশ হয়ে নে। ওসব না অনেক কথা জয়তী, আমি তোকে পরে সব বলবো। মা পরে কেন? বিয়ে বাড়িতে ওরা নেই, তুমি বলবে না কথাগুলো? আমাকে তো জানতে। দাদা কি হয়েছে আমাকে একটু বলুন না, কি হয়েছে? আসলে চলুন নিয়ে যান। দিদি, আমার মনে হয় না এই ব্যাপারটা ঠিক হয়নি। ওরা তো আমাদের বাড়ির সদস্য, তাই না? বাড়ির ঝামেলা বাড়িতে মিটিয়ে নিলেই ভালো হতো, সেখানে বাইরে থেকে পুলিশ ডেকে এনে এটা মনে হয় উচিত হলো না, তাই তো? জয়তি থাক না, এইসব কথা এখন থাক। আচ্ছা বলছো যখন তাই। ঠাকুরপো, বলছি যে বাইরে জামা কাপড় ছেড়ে নাও, এবার তো ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু করতে হবে, সবাইকে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। ও মা চলো, রিনি আয় মা, আয় আয়। এই জীবন, গাড়ি থেকে ওদের ব্যাগগুলো নামিয়ে নিস কিন্তু। বন্নি, আজ তো রাধিকা আর স্যারের ফুল সজ্জা, কিন্তু ব্যাপারটা কিভাবে ইন্টারেস্টিং করা যায় বলো তো? খুব মুশকিল জানো, আসলে স্যার যা বোরিং। সৈনী ম্যাম, হ্যাঁ আমাদের কাছে কিন্তু একটা সলিউশন আছে। সলিউশন? কি সলিউশন? এটা তো চকলেট অরিত্র, এটা দিয়ে কি হবে? এগুলো যে চকলেট নয়, এগুলো হলো ম্যাজিক চকলেট। আরে বাবা, এগুলো লিকার চকলেট। হ্যাঁ ম্যাম, এই চকলেট গুলো খেলে কর্ণ স্যার আর রাধিকার মন একেবারে ফুরফুরে হয়ে যাবে। দেন দে উইল হ্যাভ আ গ্রেট টাইম। বাহ, আইডিয়াটা কিন্তু বেশ, বলো? বেশ ভালো, প্ল্যানটা করে ফেলি তাহলে। কর্ণ, আজ একজন এনআরআই গেস্ট এ বাড়িতে আসবেন, আমার সঙ্গে কথা হয়েছে। উনি বাইরে খুব বড় বিজনেস করেন, উনি আমাদের সঙ্গে কাজ করতে খুব আগ্রহী। এখন আমাদের ডিজাইন যদি ওনার পছন্দ হয়ে যায়, তাহলে ওনার সঙ্গে যদি আমাদের অ্যাসোসিয়েশন হয়, সেক্ষেত্রে অর্ঘ্যর জন্য এ যাবৎকাল আমাদের যা লস হয়েছে সেগুলো আমরা মেকআপ করে ফেলতে পারবো ইজিলি। বাহ, এ তো খুব ভালো অপরচুনিটি। আমরা আমাদের সেন ক্রিয়েশনকে আবার নতুন করে দাঁড় করাতে পারবো। কিন্তু বাবা, একটা কথা বলতে পারি? কি রে? না মানে, আমাদের এই কর্ণিকা ক্রিয়েশন, এটার সাথে আমি খুব অ্যাটাচড হয়ে গেছি। তাই সাইড বাই সাইড আমি কর্ণিকা ক্রিয়েশনের কাজটাও কন্টিনিউ করতে চাই। বেশ তো, চালা না, দুটোই একসঙ্গে চলুক, অসুবিধা কি আছে? সত্যি? থ্যাংক ইউ। এক্সকিউজ মি স্যার, কর্ণ সেন কি আছেন? বাবা, এক মিনিট। হ্যাঁ আমি, বলুন। স্যার, এটা আপনার জন্য। আমার জন্য? আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ফ্লাওয়ার বুকে। হ্যালো, ফ্লাওয়ার বুকে কে পাঠিয়েছে গো? ওটা ওই এনআরআই ভদ্রলোকই পাঠিয়েছেন। উনি এইমাত্র ফোন করলেন যে উনি আর ওনার স্ত্রী আজ আসবেন বলেছিলেন, কিন্তু আসতে পারছেন না। হাউ সুইট। আচ্ছা, একটা কার্ড আছে। হ্যাঁ কার্ড আছে, দেখো।
ফর রাধিকা অ্যান্ড কে? তোমার পুরো নামটা লিখতে ভুলে গেছে, দেখো কে লিখেছে শুধু। জাহ্নবী, জাহ্নবী প্লিজ যেও না, জাহ্নবী। ঠিক আছে তো তুমি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি শুনে কর্ণ, কর্ণ স্যার, এটা আমাদের তরফ থেকে আপনাদের জন্য ছোট্ট একটা গিফট। ফুলসজ্জা ছিল তো, মানে বুঝি আমার না কিছুই মনে পড়ছে না। আমি বুঝেছি রাধিকা, তুমি জানতে চাইছো কাল রাতে আমরা কতটা কাছাকাছি এসেছি। আচ্ছা রাধিকা, তুমি কাল রাতের এক্স্যাক্টলি কোন ঘটনাটা জানতে চাইছো বলো তো? না আমি জানতে চাইছিলাম যে আমরা না না কিছু না, কিছু না, ফরগেট ইট, ভুলে যাও, কিছু না। তা বললে হবে? শোনো আমি বলছি, কাল রাতে না 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 আমি শুনবো না, আমি কিছু শুনবো না। শোনো না, কাল রাতে এখানে না আমি কিছু শুনবো না। কাল রাতে আমরা এই বিছানায় আমরা দুজনে শুয়েছিলাম, আমরা দুজনে একসাথে ঘুমিয়ে পড়েছিলাম। আমরা দুজনে একসাথে ঘুমিয়ে পড়েছিলাম। আমরা দুজনে ফুলসজ্জার রাতে ঘুমিয়ে পড়লাম? না ঠিক আছে, আমাদের তো এখন হানিমুন বাকি আছে, আমরা কালকের রাতটা সেখানে কম্পেনসেট করে নেব। কিন্তু ফুলসজ্জার রাতে এটা হলো কিভাবে? মানে আমরা দুজন ঘুমিয়ে পড়লাম। আচ্ছা ছাড়ো এসব রাধিকা, ব্রেকফাস্ট করে নাও। আমি নিজে হাতে তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়েছি। তাহলে নিজের হাতেই খাইয়ে দাও। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? বাড়াবাড়ি কোথায়? এই যদি তোমার গার্লফ্রেন্ড তোমাকে খাইয়ে দিতে বলতো তাহলে তো তুমি তো খাইয়ে দিতে। বউ বলছে বলে তাই জন্য এত কথা শোনাচ্ছ? মানে গার্লফ্রেন্ড আবার কে? মা আমার মনে আছে, মানে একটু একটু মনে আছে, কাল রাতে তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের কথা বলছিলে না? আমাদের ফুলসজ্জার রাতে তোমার জাহ্নবীর কথা মনে পড়ছে। বাহ বাহ, খুব ভালো। কি জানো তো, তুমি আমার জীবনে আসার পর আমি বুঝলাম যে জাহ্নবী আমার লাইফ থেকে একেবারেই মুছে গেছে। আমার কিছু মনে নেই। তবে যে এক্ষুনি বললে তোমার কাল রাতের সমস্ত ঘটনা মনে আছে, সব ড্রামা না? আসলে তোমার কিচ্ছু মনে নেই, কিচ্ছু না।
যে কোনো একটা মুঠো চুজ করো তো। এটা কি রাধিকা? এত প্রশ্ন করো কেন বলো তো? চুজ করো। আচ্ছা, কি এটা? হাত দাও। হ্যাঁ, কিন্তু কি এটা? এটা এই জন্য পড়াচ্ছি যে কেউ যদি তোমার কাছে এসে তোমার ক্ষতি করার চেষ্টা করে তাহলে এটা সবসময় তোমাকে রক্ষা করবে। ও, 1 মিনিট দাঁড়াও। এটা আমার তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার। যখনই আমি তোমার কাছে থাকতে পারবো না, এই ব্রেসলেটটা তোমাকে আমার কথা মনে করাবে। তোমার মনে হবে আমি তোমার কাছেই আছি। আর শোনো, ভুল করেও কিন্তু তুমি এই ব্রেসলেটটা খুলবে না, আমি বলে দিলাম। যখনই তুমি এই ব্রেসলেটটাকে দেখবে তখনই তোমার মনে হবে যে আমি তোমার পাশেই আছি, তোমার খুব কাছে। তার মানে তুমি এই ব্রেসলেটটা পরিয়ে আমার উপর তোমার অধিকারের শিলমোহর ছাপ এঁকে দিলে, তাই তো? ওমা, দেব নাই বা কেন? তুমি তো তোমার ভালোবাসার অধিকার দেখিয়েছো, আমার সিঁথিতে সিঁদুর দিয়ে শিলমোহর ছাপ দিয়েছো, তাহলে তোমার বেলায় অন্যরকম হবে কেন? রাধিকা, আমি এটা সবসময় পরে থাকবো, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি সব সময় এটা পরে থাকবো কারণ আমি সব সময় তোমাকে আমার পাশে চাই। তুমি সব সময় আমার মনের ভেতরে আছো, তাই তোমাকে আলাদা করে মনে রাখার কোনো দরকার নেই আমার। ডার্লিং, আমি তোমাকে বলেছিলাম ওনাদের সঙ্গে আমাদের ভাবনা চিন্তার কোনো মিল হবে না। সো ইন দিস কেস আই ডোন্ট ওয়ান্ট টু সাইন দিস ডিল। ডোন্ট ওয়ারি, তোমরা আমার হাজবেন্ডের কথা ধরো না। ডিজাইনের ব্যাপারে আমার হাজবেন্ড আমাকে ট্রাস্ট করে। তুমি তোমার এফোর্ট দিয়ে চেষ্টা করে যাও, তার মধ্যে থেকেই আমি বেস্টটা বেছে নেব। আমার ওয়াইফ কিন্তু একজন অসাধারণ মহিলা, সিরিয়াসলি। ওর হাতে কিন্তু জাদু আছে, ও যে জিনিসের উপর হাত দেয় সেটা কিন্তু সোনা হয়ে যায়। সো ইন দিস কেস বি রেস্ট অ্যাসিওর্ড, ওর যখন আপনাদের কালেকশনগুলো পছন্দ হয়েছে তাহলে ওই কালেকশনগুলো কিন্তু একদম টপে নিয়ে যাবে। নিশ্চয়ই মিস্টার অ্যান্ড মিসেস দত্ত, সেটাই হবে আমার বিশ্বাস। তুমি তাহলে এই ডিলটা সাইন করতে চাইছো? ইয়েস, আমি তো ভাবছিলাম ডিলের অ্যামাউন্টটা ডাবল করতে। শুধু তোমরা রাজি হলে কি হবে, আমাদেরকেও রাজি হতে হবে। অ্যাকচুয়ালি মানে ডিলটা তো ফাইনালাইজ হয়েই রইল। মানে আমরা না কোনো ডিসিশন নেওয়ার আগে আমাদের বাড়ির প্রত্যেককে একবার জানাই, মানে ওনাদেরও ইনভলভ করি। কর্ণ সেটাই অ্যাকচুয়ালি বলতে চেয়েছে। ডোন্ট ওয়ারি, মিস্টার সেন কখন কাকে কি বোঝাতে চায় সেটা আমি খুব ভালো করে জানি।
তাহলে কালকেই তোমরা জানো? না বলো না। দেখো, আমার মনে হয় এই ডিলটা তোমাদের কোম্পানির ব্র্যান্ডকে ইন্টারন্যাশনাল মার্কেটে আলাদাই একটা এক্সপোজার দেবে। সুতরাং ডোন্ট সে নো। রাধিকা, আমার এখনো মনে হচ্ছে আমাদের এই প্রজেক্টটা নেওয়া উচিত হয়নি। কোনো আমি জানি মিস্টার দত্ত এবং ওনার ওয়াইফকে হ্যান্ডেল করা একটু ডিফিকাল্ট, কিন্তু তুমি একটা কথা ভেবে দেখো, বাবার কতদিনের স্বপ্ন ইন্টারন্যাশনাল প্রজেক্ট করার। শোনো না, এই প্রজেক্টের মাধ্যমে আমাদের কোম্পানি সেন ক্রিয়েশন ইন্টারন্যাশনাল মার্কেটে এন্ট্রি করতে পারবে। আমার মনে হয় না এই সুযোগটা আমাদের হাতছাড়া করা উচিত। এই প্রজেক্টটা যদি আমরা অ্যাকসেপ্ট করি তাহলে সেন ক্রিয়েশনের অনেক উন্নতি হবে। প্লিজ প্লিজ তুমি একবার ভেবে মা, বাবা, আমি গুড নিউজটা দিয়ে আসি। রাধিকা, এবার কথাটা শোনো। আই এম শিওর সবকিছু জানার পর তোমার ভালো লাগবে না, তখন হয়তো তুমি নিজে থেকে প্রজেক্ট করতে চাইবে না। আমি তোমাকে সবকিছু বলতে চাই, কিন্তু বুঝতে পারছি না কথাটা শুরু করব কি করে। কিন্তু যেভাবেই হোক রাধিকাকে জাহ্নবীর ব্যাপারে সবকিছু জানাতে হবে। বড্ড আনন্দ হচ্ছে গো, বড্ড আনন্দ হচ্ছে। আমাদের আমাদের ব্যবসাটা একটা জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। হ্যাঁ, সেন ক্রিয়েশন একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হয়ে উঠবে। তোমাদের জন্য এটা হলো রাধিকা, তোমাদের জন্য কংগ্রাচুলেশনস। আমি 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 কালই আমার কনফার্মেশন লেটার ওদেরকে পাঠিয়ে দেবো। ছেলে আর ছেলের বউয়ের জন্য তোমার স্বপ্ন পূরণ হলো, বলো? ইয়েস ইয়েস। সত্যি তোমাদের ব্যবসা একেবারে দেশের গণ্ডি পার করে বিদেশে ছড়িয়ে পড়লো। কর্ণ, আর তোমার ছোট কাকাকে দেখো, দেখো এই কোথাও শুয়ে বসে বিশ্রাম করছে। ওর ব্যবসাটা আর গ্রামের গণ্ডি পার করতে পারলো না। রাধিকা, তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ বলো না। একজন বিবাহিত পুরুষ বিজনেস ট্রিপে ওনার সাথে একজন মহিলাকে নিয়ে যান, আর ঠিক উনি বাড়ি ফেরার পরই ওনার ওয়াইফ কোনোভাবে সবটা জানতে পেরে যায়। আর ঠিক তারপরেই ওনার ওয়াইফ কোর্টে ডিভোর্স ফাইল করেন ওনার স্বামীর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ আর প্রতারণার অভিযোগ এনে। কারণ ওনার সন্দেহ হয় ওই মহিলার সাথে ওনার হাজবেন্ডের কোনো একটা সম্পর্ক আছে। কারণ ওই মহিলা ওনার হাজবেন্ডের এক্স গার্লফ্রেন্ড ছিল। কিন্তু হাজবেন্ডের দাবি যে কোনো মহিলাকে বিজনেস ট্রিপে নিয়ে যাওয়া মানে তার সাথে সম্পর্ক আছে এমনটা নয়। আচ্ছা বৌদি, তোমার কি মনে হয় বলো তো, কে ঠিক আর কে ভুল? কোনোভাবে এই মহিলাকে এই কন্টেস্টে ডিভোর্সটা পাবে? রিনি, তোমার কি মনে হয়? দেখো বৌদি, মহিলার সমস্ত পয়েন্ট আমার খুব উইক লাগছে। উনি তো ওনার হাজবেন্ডের বিরুদ্ধে কোনো প্রুফ দেখাতে পারছে না, সবটাই সন্দেহের ভিত্তিতে উনি অভিযোগ করছে না। দেখো রিনি, আমার কিন্তু ভদ্রলোককেও অনেস্ট লাগছে না, মানে উনিও কিন্তু অনেস্ট নন। এই বিজনেস ট্রিপের বিষয়টা উনি ওনার ওয়াইফের কাছে লোকাতে গেলেন কেন? না মানে এই পুরো ব্যাপারটা, এই বিজনেস ট্রিপের ব্যাপারটা উনি যদি পরিষ্কার করে ওনার ওয়াইফকে বুঝিয়ে বলতেন তাহলে হয়তো ওনাদের মধ্যে এত ভুল বোঝাবুঝি হতো না। সেক্ষেত্রে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে ভদ্রলোক অনেস্ট নন। সন্দেহ কিন্তু আমার ভদ্রলোকের উপরেও হচ্ছে। তাই ওনাকে আমি ক্লিন চিট দিতে পারছি না। হতেই পারে, আমি
আমি বলছি না হতে পারে না, হতেই পারে উনি ওনার এক্স গার্লফ্রেন্ডের সাথে বিজনেস শুরু করতে চান, তাতে কোনো ক্ষতি নেই, ফেয়ার এনাফ। কিন্তু অ্যাটলিস্ট ওনাকে ওনার ওয়াইফের কাছে অনেস্ট থাকতে হবে, এইটুকু এক্সপেকটেশন তো করতেই পারে ওনার ওয়াইফ ওনার থেকে। ওনার স্ত্রীকে কিন্তু ওনার সবকিছু জানানো উচিত ছিল। তবে রিনি, তুমিও ঠিক, কিন্তু ওনার স্ত্রীকে ওনার স্বামীর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ আনতে গেলে একটা খুব ভাইটাল প্রমাণ দরকার, কারণ আইন কিন্তু কোনো কিছুই প্রমাণ ছাড়া করে না। বৌদি, ইউ আর অ্যামেজিং। তুমি যে কথাগুলো বললে না, তারপর কেসটা আমার কাছে পুরো জলের মতন ক্লিয়ার হয়ে গেল। এরপর কেসটা স্টাডি করার জন্য আমি একটা নিউ পার্সপেক্টিভও পেলাম। বৌদি, তুমি তো লটা নিয়ে পড়তে পারতে। যা নিয়ে পড়তে পারতে। রিনি, সব বুঝে গেছিস? তাহলে এখন গিয়ে কালকের ইন্টারভিউর জন্য প্রিপারেশন নে। ওকে দাদা ভাই, বৌদি আসছি। যাও। দাঁড়াও রাধিকা, তোমার সাথে সত্যি একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি ব্যাপার বলো তো মিস্টার কর্ণসেন? রিনি যেই কেসটার ব্যাপারে বললো, সেরকম কাউকে তুমি চেনো নাকি? না, আমার বোনের নিশ্চয়ই কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নেই, নেই তো? রাধিকা, সব কিছুতে মজা ভাল লাগে না, প্লিজ বি সিরিয়াস। আচ্ছা সরি, আই এম সরি। কি হয়েছে দেখি, কি হয়েছে? তোমাকে এত ডিস্টার্বড লাগছে কেন? কি হয়েছে বলো, আমি শুনছি, সবটা শুনবো, বলো। শোনো কর্ণ, একবার আমার ঘরে শুনে যা তো, একটু দরকার আছে। বাবা ডাকছে। হ্যাঁ যাও, বাবা ডাকছে। রাধিকা, তুমি এখানে ওয়েট করো, আমি তাড়াতাড়ি আসছি। তুমি কাজটা সেরে এসো, আমি এখানেই আছি, আমি তোমার কথাটা শুনবো, তুমি যাও। রাধিকা, 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 আমার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়লো। না, কালকে সকালে উঠে আমার প্রথম কাজ হবে রাধিকাকে জাহ্নবীর বিষয়ে সবকিছু জানানো। কাল আমায় বলতেই হবে রাধিকাকে। আমি তখন থেকে তোমাকে রাধিকা, এসো। কে? আমার প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি এখনো পেলাম না। তাহলে কি তোমার চুপ করে থাকাতে আমি ধরে নিতে পারি যে তোমার সম্মতি আছে? রাধিকা, আসলে দুজন পুরনো বন্ধু অনেকদিন পর এক হলাম তো, তাই পুরনো স্মৃতিগুলো একটু চালিয়ে নিলাম। কথায় কথায় এত দেরি হয়ে গেছে, দেখো। ও মাই গড, সত্যি অনেক দেরি হয়ে গেছে। আই এম সো সরি রাধিকা। তোমার হাজবেন্ডকে
আমার কাছে এতক্ষণ আটকে রাখার জন্য। তবে আমার মনে হয় না কর্ণর এর জন্য কোনো অনুশোচনা আছে বলে। আমার তো মনে হয় ও আমার সঙ্গটাকে এখনো ঠিক আগের মতোই এনজয় করে, তাই না? রাধিকা চলো। তুমি তো তোমার বউয়ের সাথে আমার ঠিক মতন আলাপই করিয়ে দিলে না। জানো রাধিকা, কর্ণ আর আমি কিন্তু খুব ভালো একটা জুটি ছিলাম কলেজে। কর্ণর জন্যে কলেজের মেয়েরা ফিদা ছিল, কিন্তু কর্ণ আমার জন্যে। আমরা খুব সিজলিং কাপল ছিলাম। এমনকি আমরা কলেজ ফ্রেশার্সে উইনারও হয়েছিলাম। আই হোপ তুমি এগুলো শোনার পর জেলাস ফিল করছো না, মানে হিংসে হচ্ছে না। জাহ্নবী ইচ্ছে করে এগুলো বলে রাধিকাকে ইনস্টিগেট করছে, যাতে রাধিকা রেগে গিয়ে আউটবাস্ট করে। আপনি যে আমার স্বামীর গার্লফ্রেন্ড ছিলেন সেটা আমি প্রথম দিনই আন্দাজ করতে পেরেছি। না না, কর্ণ আমাকে কিচ্ছু বলেনি। আসলে কি বলুন তো মিসেস দত্ত, আমরা দুজনে না ওয়ান সোল, যাকে বলে একই আত্মা। তাই আমাদের খুব একটা বেশি কথা বলার প্রয়োজন পড়ে না। আমরা যদি একে অপরকে কিছু বোঝাতে চাই তাহলে এমনি না বলে কথাটা বুঝিয়ে দিতে পারি। আরেকটা কথা কি জানেন তো, আপনি আমার স্বামীর অতীত, কিন্তু আমি ওর বর্তমান এবং ভবিষ্যৎ। মানুষ নিজের অতীতকে স্মৃতিতে রাখে, কিন্তু বাঁচে বর্তমানকে নিয়ে। ইনফ্যাক্ট আমার কেন কিছু যায় আসবে, আমি তো বরং খুশি হয়েছি যে আপনি আমার হাজবেন্ডের বান্ধবী। আসলে কর্ণর বন্ধু বান্ধবদের সাথে আমার তো খুব একটা বেশি আলাপ পরিচয় নেই। আপনার সাথে আলাপ করে আমার সত্যিই খুব ভালো লাগলো। কি গো বলো ওনাদের বাড়িতে আসতে? আপনারা আসবেন? হ্যাঁ, আমাদের বাড়িতে আপনি এবং আপনার হাজবেন্ড, আপনারা দুজনে আমাদের বাড়িতে আসবেন। জমিয়ে খাওয়া দাওয়া হবে এবং আড্ডা হবে। আমার এবং আমার স্বামীর খুব ভালো লাগবে আপনারা এলে। আজকের মতন আসি, চলো। আরেকটা কথা, রাধিকা আমার গার্লফ্রেন্ড নয়, আমার স্ত্রী। আমরা দুজনের সারা জীবন এভাবেই একসাথে থাকবো। চলো রাধিকা। আমি আগে গিয়ে ইনফর্ম করি যে আপনি এসেছেন, সো প্লিজ ওয়েট। জাহ্নবী না কোনোদিনও কর্ণের কেবিনে ঢুকতে ওয়েট করেছে, না কোনোদিনও কর্ণের জীবনে ঢুকতে ওয়েট করেছে। কর্ণের জীবনে জাহ্নবীর সর্বোচ্চ অপারিততা। ম্যাম, ম্যাম প্লিজ ওয়েট। ম্যাম, ম্যাম বলছি প্রাইসটা রেডি করে আজকের মধ্যে কিন্তু মেলটা সেন্ড করে দিতে হবে, ঠিক আছে? আজকের মধ্যেই কিন্তু মেলটা সেন্ড করতে হবে। হ্যাঁ, কি ব্যাপার ম্যাম? আমি তো এখানে একটা মিটিং করছি। রাধিকা, আমি ওনাকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু উনি তো। ইটস ওকে, আমি বোধহয় ভুল কেবিনে ঢুকে পড়েছি। জাস্ট এ সেকেন্ড মিসেস দত্ত।
তোমরা এখন এসো, পরে কথা বলছি। মিসেস দত্ত, আপনি ভুল কেবিনে আসেননি। আপনি আমার হাজবেন্ড কর্ণ সেনের কেবিনে এসেছেন, এবং আমি আর আমার হাজবেন্ড তো আলাদা নই। তবে আপনি বোধহয় এখানে কর্ণকে এক্সপেক্ট করছিলেন, তাই না? আই এম সো সরি মিসেস দত্ত। আজকের মিটিংটা আমি কোঅর্ডিনেট করব, কারণ আজ তো কর্ণ অফিসে আসতে পারবে না। দিস ইজ নট ডান। কমিটমেন্ট ফেল করাটা খুব আনপ্রফেশনাল। কমিটমেন্ট? অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড তো শুধু আমার কাছে কমিটেড। একটা লাইফ টাইম কমিটমেন্ট আছে ওর আমার প্রতি। আর আই এম শিওর আমার হাজবেন্ড আপনার কাছে কোনো পার্সোনাল কমিটমেন্ট করেনি। আই এম শিওর অ্যাবাউট ইট। সো আমাদের এই ইন্টারপার্সোনাল কমিটমেন্টের জায়গা থেকে আমার ফুল রাইট আছে আমার হাজবেন্ডকে রিপ্রেজেন্ট করার, ওর অনুপস্থিতিতে কোনো মিটিং অ্যাটেন্ড করা। আর গেটিং ব্যাক টু প্রফেশনালিজম, ওয়েল, প্রফেশনালিজমের কথাটা এই মুহূর্তে না বলাটাই বেটার। বিকজ কারোর কেবিনে নক না করে ঢুকে পড়াটা ওটাই প্রফেশনালিজম নয় মিসেস দত্ত। ওকে, আমার হাতে না বেশি সময় নেই, কাজ শুরু করা যাক। জানি আপনি এখন অতীতের স্মৃতি করে অনেক কিছু বের করবেন, অনেক কাজ আপনার। রাধিকাকে যতটাও বোকা ভেবেছিলাম ততটাও নয়। কর্ণ জানে তুমি ওর চেয়ারে যে জাঁকিয়ে বসেছ। দেখো, আমি তোমার থেকে কর্ণকে ভালো চিনি। কর্ণকে যদি চিনতে তাহলে জানতে যে কর্ণর যেটা নিজস্ব সেটাও নিজস্ব। মানে সেই জিনিসটা ও কারোর সাথে শেয়ার করতে পছন্দ করে না। আর সেখানে তুমি ওর চেয়ার অকিউপাই করেছো জানলে ও কিন্তু খুব রেগে যাবে। কারণ আমি তোমার থেকে কর্ণকে অনেক ভালো চিনি। আপনি একদম ঠিক কথা বলেছেন মিসেস দত্ত। আপনি কর্ণকে চেনেন, কিন্তু আমি আমার স্বামীকে চিনি। ও না আমার কোনো কাজই কখনো আপসেট হয় না। আসলে আমাকে খুব ভালোবাসে তো। সবচেয়ে বড় কথা, আমার সিঁথিতে ওর দেওয়ার সিঁদুরই তো আছে। সেই সিঁদুরের জন্যই আজ আমি ওর অর্ধাঙ্গিনী, এবং সেই সিঁদুরের অধিকারেই তো আমি ওর হয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে পারি মিসেস দত্ত। আমার মনে হয় কর্ণ আমার আর ওর ব্যাপারে রাধিকাকে সবটাই বলে দিয়েছে।